তেহরানের শোকাতুর জনসমুদ্র দেখে ট্রাম্পের বিষয়ে হামলা করেননি বলে কটাক্ষ। সৌদি প্রতিনিধিদের শোনানো আয়াত কেন আলোচনায়? পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন খেলা শুরু। তৃণমূলের প্রধান কার্যালয়ে তালা দিল কারা? এবার কি দল হাতছাড়া হচ্ছে মমতার? ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে লাখ লাখ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, কান্না ও শোক প্রকাশ দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেছেন, তার ধারণা ছিল ইরানের সাধারণ মানুষ খামেনিকে অপছন্দ করে, কিন্তু জানা যায় মানুষের ব্যাপক অংশগ্রহণ এবং আবেগঘন পরিবেশ সেই ধারণাকে বদলে দিয়েছে। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে, কিন্তু এত মানুষকে কাঁদতে দেখে আমি সত্যিই অবাক হয়েছি। তার এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, কারণ দীর্ঘদিন ধরে পশ্চিমা দেশগুলোর ধারণা ছিল ইরানের ভেতরে খামেনির জনপ্রিয়তা নেই, তিনি জোর করে শাসন ক্ষমতা ধরে রেখেছেন। একই সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, তিনি চাইলে জানাজায় উপস্থিত ইরানি নেতাদের সবাইকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারতেন, তবে এমনটি করা হলে ভবিষ্যতে আলোচনার জন্য আর কেউ অবশিষ্ট থাকবে না। ট্রাম্প বলেন, খামেনির শেষকৃত্য সম্পন্ন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই উত্তেজনা না বাড়ানোর বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। এ সময় কোনো পক্ষই অপর পক্ষের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ নেবে না। আল জাজিরা সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, রাজধানী তেহরানে খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য ঘিরে নজিরবিহীন জনসমাগম দেখা যাচ্ছে। গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্স ও আশপাশের সড়ক জুড়ে লাখ লাখ মানুষ জড়ো হয়ে তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছে। রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিতে ইরানের বিভিন্ন প্রদেশ ছাড়াও ইরাক সহ প্রতিবেশী দেশগুলো থেকে অসংখ্য মানুষ তেহরানে জড়ো হয়েছেন। এছাড়া রাষ্ট্রীয় এই শোকানুষ্ঠানে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা শুক্রবারই তেহরানে পৌঁছান। অন্তত 100 দেশের প্রতিনিধি এতে অংশ নেবেন বলে জানানো হয়। কর্তৃপক্ষের ধারণা, প্রয়াত সর্বোচ্চ নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে প্রথম 3 দিনে কেবল তেহরানেই 2 কোটি মানুষের সমাগম হতে পারে। এটি হবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইতিহাসে সবচেয়ে বড় জমায়েত। বিপুল জনতার এই শোকানুষ্ঠানে ধর্মীয় আবহের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগানও উচ্চারিত হচ্ছে। এসব স্লোগানে আমেরিকা ও ইসরায়েলের পতন চাওয়া হচ্ছে। সর্বোচ্চ নেতাকে হত্যার বদলা হিসেবে ট্রাম্প, নেতানিয়াহু সহ সংশ্লিষ্টদের হত্যার আহ্বানও জানাচ্ছেন অনেকে। বিশ্লেষকরা বলছেন, খামেনির জানাজায় বিপুল মানুষের উপস্থিতি কেবল একটি রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার প্রতিফলন নয়, বরং রাজনৈতিক, ধর্মীয় ও গোত্রীয় পরিচয় ডিঙিয়ে ইরানিদের অনমনীয় ঐক্য তুলে ধরেছে। খামেনির ব্যাপারে ইরানিদের আবেগ নিয়ে ট্রাম্পের বিস্ময় প্রকাশও সেই বাস্তবতাকেই তুলে ধরে। পশ্চিমা বিশ্বের প্রচলিত মূল্যায়নের সঙ্গে তেহরানের রাজপথে দেখা বাস্তবতার মধ্যে যে বড় ধরনের ব্যবধান রয়েছে, খামেনির শেষ বিদায়ের আয়োজন তা আবারও স্পষ্ট করে দিল। আল জাজিরা জানিয়েছে, রোববার স্থানীয় সময় সকাল 8টায় লক্ষ লক্ষ মানুষ প্রয়াত সর্বোচ্চ নেতার জানাজায় অংশ নেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, স্পিকার বাগের গালিবাফ সহ সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তারা এতে শামিল হন। আরও উপস্থিত ছিলেন খামেনির 3 ছেলে মাসুদ, মাইসাম ও মোস্তফা। তবে অসুস্থতা ও নিরাপত্তাজনিত কারণে বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনি বাবার জানাজায় অংশ নিতে পারেননি। আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানানো, শোক প্রকাশ ও দাফন প্রক্রিয়ার জন্য 7 দিনের কর্মসূচি নিয়েছে ইরান। কর্মসূচি অনুযায়ী 7 জুলাই খামেনির মরদেহ ইরানের পবিত্র কোম শহরে নেওয়া হবে। 8 জুলাই ইরাকের বাগদাদ, নাজাফ ও কারবালায় ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে 9 জুলাই ইরানের ইমাম রেজা মাজারে দাফন করা হবে প্রয়াত সর্বোচ্চ নেতাকে। চেনা সেই কোলাহল নেই কর্মী সমর্থকদের ভিড়। ক্ষমতা হারানোর পর থেকেই যে কার্যালয়টি ধীরে ধীরে জৌলুস হারাচ্ছিল, এবার সেটিও হাতছাড়া হওয়ার পথে। তৃণমূলের কার্যালয়ে এবার তালা ঝুলিয়ে দিলেন বিদ্রোহী জোটের নেতারা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর একের পর এক ধাক্কা আসছে। দলের 80 জন বিধায়কের বড় অংশই এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আলাদা উপদল গঠন করেছেন। অন্যদিকে লোকসভা সদস্যরা তৈরি করেছেন তৃতীয় আরেকটি জোট। ফলে আসল তৃণমূল কংগ্রেস কে তা নিয়ে রীতিমতো টানাটানি শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে গত 3 জুলাই সন্ধ্যায় আচমকাই মেট্রোপলিটনের তৃণমূল ভবনে পৌঁছে যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন একাধিক বিধায়ক। সেই দলে ছিলেন ফিরহাদ হাকিম, সন্দীপন সাহা, জাভেদ খান এবং আখরুজ্জামানের মতো মুখেরা। সেখানে পৌঁছে তারা নিজেদের মধ্যে একটি বৈঠক করেন। এরপর কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় মূল ফটকে তালা ঝুলিয়ে দেন।
তবে ঋতব্রত শিবিরের নিজস্ব যুক্তি রয়েছে। তাদের দাবি, তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের লড়াই, ইতিহাস এবং আবেগ এই কার্যালয়টির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। সে কারণেই এটির দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেওয়া তাদের একান্ত প্রয়োজন ছিল। কার্যালয়ে তালা ঝোলানোর খবর প্রকাশ্যে আসতেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কালীঘাটপন্থী তৃণমূলের অন্যতম মুখ কুণাল ঘোষ। ঋতব্রত শিবিরের এই পদক্ষেপকে চরম দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দেন তিনি। পরদিন বিকেলে এক ফেসবুক লাইভে মেট্রোপলিটনের দলীয় কার্যালয়ে তালা দেওয়ার ঘটনার কড়া প্রতিক্রিয়া জানান তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে বিদ্রোহীদের দলীয় কার্যালয় দখলের চেষ্টার বিরুদ্ধে ক্ষোভ জানান তিনি। নিজেদের আসল তৃণমূল দাবি করে তিনি বলেন, একটি বাড়িতে তালা দেওয়া যায়, কিন্তু মানুষের হৃদয়কে কখনো তালা দেওয়া যায় না। হুঁশিয়ারি দিয়ে মমতা আরো বলেন, দলের প্রতীক কোথাও যাচ্ছে না, আমাকে যদি থামাতে চান তবে আমাকে মেরে ফেলতে হবে। এ সময় মমতা ঘোষণা করেন, এখন থেকে তার নিজের বাড়ির দলীয় কার্যালয়টি তৃণমূলের প্রধান অফিস হিসেবে ব্যবহৃত হবে। একই দিনে তৃণমূল কংগ্রেস নেত্রী আরও একটি বড় ধাক্কা খেয়েছেন। দলের রাজ্য সভানেত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমা ছিলেন মমতার অনুগত হাতে গোনা কয়েকজন প্রভাবশালী নেতার মধ্যে অন্যতম। তিনি তৃণমূলের নারী সংগঠনেরও অন্যতম শীর্ষ নেতা ছিলেন। পদত্যাগের পর এই বিধায়কও বিধানসভার বিরোধী দল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন উপদলে যোগ দিয়েছেন। আসল তৃণমূল কংগ্রেস কারা তা নিয়ে নির্বাচন কমিশনে ইতিমধ্যেই আইনি লড়াই চলছে দুই শিবিরের মধ্যে। এতদিন সেই লড়াই মূলত আইনি গণ্ডির মধ্যেই আবদ্ধ ছিল। তবে এবার দলীয় কার্যালয়ে তালা দেওয়াকে কেন্দ্র করে সেই সংঘাত প্রকাশ্যে রূপ নিল।